হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুভশ্রী ম্যাম। তোমরা জানো আজকে জিকের ম্যারাথন ছিল, আজকে আরও ম্যারাথন রয়েছে, কিন্তু আজকে আমি ক্লাসের বাইরে তোমাদেরকে একটা দারুণ খবর দেওয়ার জন্য এসেছি। তোমাদের মধ্যে যারা মেয়েরা রয়েছো, সরকারি চাকরি করা, যাদের ছোটোবেলাকার স্বপ্ন, যারা রাত জেগে পড়াশোনা করছো, সারাটা দিন পরিশ্রম করছো, নিজের বেস্টটা দিচ্ছ, তাদের জন্য বলি বেশ কিছু পরীক্ষা এরকম রয়েছে যেগুলো মেয়েদের জন্য ভীষণ পারফেক্ট, তাদের সুবিধা, মেয়েদের করতে সুবিধাজনক, এবং যে কাজগুলো ছেলেদের থেকে মেয়েরা ভালো পারে, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু যেগুলো বেসিক ফ্যাক্টস সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কি কি পরীক্ষা যেগুলো মেয়েদের জন্য সুবিধা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকটা এরকম পরীক্ষা রয়েছে। চলো প্রথমটা দেখি। প্রথমটা হলো এএনএম জিএনএম। যারা নার্সিং করতে চাও, অর্থাৎ সরকারি কোনো হসপিটালে যারা নার্সের কাজ করতে চাও, এটা তোমরা জানোই একটা ভীষণ নোবেল ওয়ার্ক। তো তার জন্য এএনএম জিএনএম এর পরীক্ষাটা কিন্তু বেস্ট পরীক্ষা। তোমরা হয়তো ভাববে যে ম্যাম আমার তো সায়েন্সের বেস নেই, বা আমি তো সায়েন্স নিয়ে পড়িনি, আমি তো বায়োলজি নিয়ে পড়িনি। কোনো প্রয়োজন নেই। এএনএম জিএনএম এর পরীক্ষাটায় আলাদা করে সায়েন্সের কোনো সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন এসব কিচ্ছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন করারও দরকার নেই, তোমরা 12 পাস হলেই অর্থাৎ এইচএস দিলেই এই পরীক্ষাটাতে কিন্তু বসতে পারো। পরীক্ষার সিলেবাস দেখে নিয়ে একটু সায়েন্সের পড়তে হয়, কিন্তু আলাদা করে তার জন্য কোনো গ্র্যাজুয়েশন লাগে না। পড়তে তোমাকে হবে, পরীক্ষার জন্য যেটুকুনি রয়েছে বায়োলজি সেটা পড়তে হবে, কিন্তু তার এজ লিমিট 17 বছর বয়স থেকে, অর্থাৎ এইচএস পাস করার পর থেকে যে কেউ তোমরা দিতে পারো, যে কোনো বয়সী মেয়েরা দিতে পারো, যেটা সব থেকে বড় সুবিধা। এখানে কিন্তু কোনো রকম কোনো এজ লিমিট নেই, এবং এটার স্যালারি হচ্ছে 35,000 টাকা, মানে প্রায় তোমার হাতে 40,000 টাকার কাছাকাছি তো অ্যাড হবেই। আর যদি তোমরা বিএসসি নার্সিংয়ে যাও, আমি একটু লিখে দিই, অর্থাৎ এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা প্রয়োজন সেটাতে 12 প্লাস সায়েন্স, অর্থাৎ এইচএসে তোমাদের সায়েন্স থাকতে হবে, সেটা তখন হয়ে যাবে বিএসসি নার্সিং। এক্ষেত্রে তোমাদের মানে ইনহ্যান্ড স্যালারি কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে, প্রায় 60 থেকে 1 লাখ অবধি তোমরা 60K থেকে 1 লাখ হয়ে যেতে পারে। আর যদি তোমরা কেন্দ্রীয় সরকারের কোনো মানে তোমাদের রেজাল্ট যদি ভালো থাকে, যদি কেন্দ্রীয় সরকারের চাকরিতে তোমরা যদি পেয়ে যাও, তাহলে 35Kটাই বেড়ে তোমরা 60-70 থেকে ইনহ্যান্ড স্যালারি পাবে। তাহলে বুঝতেই পারছো এটা মেয়েদের জন্য ভীষণ সুবিধা। এবার তার মানে কি ম্যাম এটা ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু যেহেতু নার্সিং ব্যাপারটা মেয়েরা অনেক ভালো পারে, তাই জন্য এটা মেয়েদের জন্য সুবিধার যে চাকরিগুলো তার মধ্যে কিন্তু 1 নম্বরে আসে। চলো দেখে নি পরেরটা, আইসিডিএস এর চাকরি ভীষণ, তোমরা জানো যে মানে 1.5 বছর 2 বছর অন্তর অন্তর এই পরীক্ষাটা হয়। তো এটার এজ লিমিট হচ্ছে 39, মানে 39 বছর বয়স অবধি তোমরা দিতে পারবে, তার আগে যে কেউ দিতে পারবে গ্র্যাজুয়েট হওয়ার পর থেকে। অর্থাৎ আমরা 19-20 বছর বয়সে গ্র্যাজুয়েশনের পর থেকে 39 ইয়ার্স ওল্ড অবধি তোমরা এই চাকরিতে যে কেউ জয়েন করতে পারবে। এটারও গ্রুপ বি, মানে এটা কিন্তু তোমরা মনে রেখো গ্রুপ বি লেভেলের এবং নন গেজেটেড, এটা কিন্তু ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে চাকরিটা যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করো, সিলেবাস জেনে নাও। আইসিডিএস এর পরীক্ষা যখন হবে একটু আপডেট রাখো, আমাদের চ্যানেলে আপডেট প্রতি পরীক্ষার দেওয়া হয় তোমরা জানো। বন্ড স্টাডি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, এখানে যখনই পরীক্ষার কোনো খবর আমরা পাবো তোমাদেরকে আইসিডিএস এর ডিটেল দিয়ে দেবো। এটার স্যালারি কিন্তু ইনহ্যান্ড তোমরা 35 থেকে 40-এর মধ্যে পাবে। এবার সেটা তো আস্তে আস্তে তারপর বাড়ে, তোমরা জানোই। পরেরটা দেখো, আরপিএফ লেডি কনস্টেবল। আরপিএফ এর পরীক্ষারও যে কোনো মুহূর্তে নোটিফিকেশন তোমরা জানোই, আমাদের চ্যানেল থেকে এটারও দেওয়া হবে। সমস্ত ফ্রি স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা একটু জয়েন করে রেখো, হোয়াটসঅ্যাপে একটু সার্চ করে নিও বন্ড স্টাডি বলে, ফেসবুকে একটু সার্চ করে নিও, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এটার ব্যাপারেও বলি, এটারও কিন্তু এজ লিমিট রয়েছে 18 বছর বয়স থেকে 30 বছরের যে কেউ। কোয়ালিফিকেশন 10 পাস, মানে তোমার এইচএসও দেওয়ার প্রয়োজন নেই। তোমরা বুঝতেই পারছো 10 পাস হলেই কিন্তু তোমরা মোটামুটি চাকরির পরীক্ষাতে বসতে পারবে এটাতে, ঠিক আছে। আর এটার স্যালারি ইন হ্যান্ড তোমরা পেয়ে যাবে 30,000 টাকা, মানে বুঝতেই পারছো এটা মোটেই খুব একটা কম ব্যাপার নয়, এটাও খুব ভালো একটা চাকরি মেয়েদের জন্য। এখানে একটা জিনিস একটু মনে রেখো, এখানে CBT 1 হয়, CBT 2 হয়।
আর একটা যেটা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি, মানে তোমাদের একটু দৌড়নো, শরীর চর্চা এগুলো একটু মেয়েদের করতে হবে। মানে এটা তোমার যদি হাইটটা বা শরীরের গঠনটা এটা একটু ম্যাটার করবে, সেটা একটু যদি দৌড়নো বা একটু পরিশ্রম, একটু ব্যায়াম করা, একটু এগুলো যদি তোমাদের অভ্যেস থাকে তাহলে এই চাকরিটা তোমার জন্য একদম পারফেক্ট। আর যাদের এই অভ্যাসটা নেই তারা এখন থেকে একটু দৌড়নো প্র্যাকটিস করো, একটু শরীর চর্চা, একটু ব্যায়াম করো, কারণ এখানে হাইটটা, ওয়েটটা এগুলো কিন্তু মাপা হয়। ফিজিক্যাল এফিসিয়েন্সিটা এখানে খুব মানে ইম্পর্টেন্ট, সেটা ম্যাটার করে। তো সেটার দিকে একটু যদি তোমরা নজর দাও তাহলে কিন্তু এই পরীক্ষাটাও তোমার জন্য ভীষণ ভালো একটা পরীক্ষা হতে চলেছে। আর একটা হচ্ছে এসএসসির এমটিএস আর স্টেনো। এসএসসির আন্ডারে এই পরীক্ষা দুটো প্রতি বছর হয়। স্টেনো মানে কি, টাইপিং করার কাজ। এবার তোমরা বলতেই পারো এটা তো ছেলেরাও অ্যাপ্লাই করে, নিশ্চয়ই করে, ছেলেরা মেয়েরা দুজনেই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু স্টেনোগ্রাফার যে তাকে অনেক বেশি মানে তার মন দিয়ে কাজ করা, যেটা কনসেন্ট্রেশন পাওয়ার, সেটা কিন্তু অনেক হাই হতে হয়, কারণ এক নাগারে টাইপ করতে হবে। এটার জন্যও তোমাদের টাইপিং টেস্ট হয়, কোনো রকম কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের প্রয়োজন নেই, কিন্তু টেস্ট যখন হবে তোমাকে স্পিডে টেস্ট করতে হবে, সেইটার প্র্যাকটিস এখন থেকে করতে থাকো। এসএসসির আন্ডারে হয়, এটার আলাদা করে অন্য কোনো পরীক্ষা হয় না স্টেনোর। আর লাস্টের মানে স্টেনোতে যারা পাস করবে তাদের তারপরে তো অনেক তোমাদের ইয়ে হয়, কি বলে, তোমাদের বেসিক কিছু কম্পিউটারাইজ টুকটাক কিছু দিতে হতে পারে। আর হচ্ছে তোমাদের এমটিএস, এমটিএসটাও মাল্টিটাস্কিং স্টাফ, এটাও ভীষণ সোজা একটা পরীক্ষা, এখানে অঙ্ক থাকে না, থাকলেও খুব মানে বেসিক কিছু থাকে, এবং মানে যাদের ভয় রয়েছে, অনেকেই থাকে যে অঙ্কতে ভয়, তাদের জন্য আমি বলবো এমটিএস খুব ভালো পরীক্ষা। আর একটা হচ্ছে ব্যাংক, ব্যাংকের পরীক্ষা মেয়েদের জন্য এই কারণে ভালো, তোমাদের বাড়ির কাছাকাছি পড়বে, খুব বেশি দূরে পড়বে না, আর ব্যাংকের সিলেবাসটা খুব কম। মেয়েদের একটা তাড়া থাকে যে ম্যাম বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে, ম্যাম বেশি সময় নেই, তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তাদের জন্য বলবো ব্যাংকের থেকে ভালো অপশন হয় না। 3 থেকে 4 মাস তোমাদের হাতে যদি টাইম থাকে এবং 3-4 মাস যদি খুব মন দিয়ে পড়ো তাহলে ক্লার্কশিপগুলো পাস করলেও করে যেতে পারো। আর যারা পিও লেভেলের, মানে প্রত্যেকটা ব্যাংকেরই একটা ক্লার্কশিপ হয়, একটা পিও লেভেলের পরীক্ষা হয়। পিও মানে যেটা অফিসার লেভেলের পরীক্ষা, সেটা হয়। এই দুটোতেই তোমরা পাস করতে পারো, যদি 1 বছর মন দিয়ে পড়ো তাহলেই হয়ে যায় পিও লেভেলের জন্যও। মানে সিলেবাসটা ভীষণ কম থাকে, অঙ্ক, রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, সেগুলো যদি তোমরা একটু টাইম টেকিং 3-4 মাসের মধ্যে যদি পড়ে নিতে পারো, সিলেবাস কভার করে নিতে পারো, তাহলে এই চাকরি তোমাদের জন্য আদর্শ। কারণ ব্যাংকের রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়, পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট পাবে, তার 10-15 দিনের মধ্যে মেন্স, অর্থাৎ প্রিলিয়ার মেন্সের দুটো পরীক্ষা 2 মাসের মধ্যেই হয়ে যায়, আর তারপরে রেজাল্টও বার করে দেয় তাড়াতাড়ি, তারপরে কিছুদিন হবে ট্রেনিং, আর তারপরেই কিন্তু চাকরি। তাহলে বুঝতেই পারছো যাদের তাড়াতাড়ি মানে খুব তাড়া আছে যে ম্যাম বেশি টাইম তো নেই, তাদের জন্য বলবো এটাও ভীষণ আদর্শ পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাও তোমরা দিতে পারো। তাহলে শেয়ার করলাম তোমাদের সাথে এমন কিছু ইনফরমেশন যে মেয়েদের জন্য কি কি চাকরি তোমাদের গুরুত্বপূর্ণ বা তোমাদের জন্য সুবিধাজনক হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অনেক ইনফরমেশন তোমরা পেয়েছো। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু বন্ধুদেরকেও জানিও, কারণ ফ্রিতে স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য কিন্তু বন্ড স্টাডি তোমাদের সঙ্গে রয়েছে প্রতিনিয়ত। চলো আবার দেখা হবে কালকের জিকের ক্লাসে, ঠিক দুপুর 1টায় চলে এসো। আর আজকে কিন্তু ম্যারাথন ক্লাসে অঙ্ক আর ইংলিশেও সবাই থেকো।